একটা সুন্দর ফুল বাগান ছিল। সেই ফুল বাগানে থাকতো এক নাগরানী। সে নাগরানী তার ফুল বাগানটি সব সময় পাহারা দিয়ে রাখতো। সে যেখানে থাকতো সেই ফুল বাগানে যেন অন্য কোনো লোক না আসতে পারে। সে নাগরানী সারাদিন সারা রাত সে ফুল বাগানটা পাহারা দিয়ে শুধু রাখতো আর রাখতো। আর মাঝে মাঝে এক চমকের মতো সে অদৃশ্য হয়ে যেত। তার ফুল বাগানে কাউকে আসতে দিত না সে নাগরানী। সে জঘন্য নাগরানী ছিল, ভয়ানক নাগরানী ছিল। আবার সেই নাগরানী মাঝে মাঝে সেখানে বসেও থাকতো আর মাঝে মাঝে ভাবতো তার ফুল বাগানটা কত সুন্দর ফুল বাগান, সেখানে যেন কেউ না আসতে পারে। সেই ফুল বাগানে এত সুন্দর একটা ফুল বাগান ছিল তার। তার জঘন্য ফুল বাগানটায় কাউকে সে আসতে দিত না। এক অদৃশ্য কি ঘটনা, আমি তো কিছু বুঝতে পারছি না। সে আবার মাঝে মাঝে চিন্তা করতো তার ফুল বাগানে যদি এসে কেউ যদি তার ফুলগুলো চুরি করে নিয়ে যায় তখন সে কি করবে। তার জন্য সে নাগরানী মাঝে মাঝে সেখানে ঘুমিয়েও থাকতো। সে কিভাবে ঘুমাতো তোমরা একটু দেখো। সেই নাগরানী কিভাবে সেখানে শুয়ে যেত, রাত্রিবেলা হলে সে শুয়ে যেত সেই নাগরানী। আর সেই নাগরানী কিন্তু সাপ হতে পারতো না। যতদিন সাপ হতে পারতো না সে ততদিন সেই বাগানেই থাকতো। সে একটাই অপেক্ষা ছিল সে কোন দিন সাপ হয়ে যাবে। যখন সে সাপ হয়ে যাবে তখন সে এখান থেকে চলে যাবে। এটাই আমি শুনেছি। তার জন্য তোমাদের কি বলছি, গল্পটি খুবই সুন্দর একটা গল্প, তোমরা দেখতে থাকো। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সেই নাগরানী কিভাবে শুয়ে যেত সেখানে দেখো, শুয়ে আছে সেই নাগরানী কিভাবে শুয়ে আছে। আর একদিন গাছের তলায় সে পাহাড় দিয়ে দেখতো উঁকি মেরে মেরে সে বাগানে কেউ না আসতে। তখন সে কোন দিন সাপ হবে তার কথা শুধু ভাবতো সে। যেই দিন সে সাপ হয়ে যাবে হঠাৎ করে সেই দিন চলে যাবে সে। তার দেখছি সফল হতে চলছে। সে সাপ হয়ে গেছে, এখন সে বাগান ছেড়ে চলে যাবে। তখন সে বাগানে সবাই আসতে পারবে।